আসসালামু আলাইকুম। রুই মাছের দ্বিতীয় লেকচারে সকলকে জানাই শুভেচ্ছা ও স্বাগতম। আমরা কথা বলবো এখন রুই মাছের বাহ্যিক গঠন নিয়ে। তোমাদের এর আগের অর্থাৎ প্রথম ক্লাসে আমি বিশেষ কিছু তথ্য এবং রুই মাছ নিয়ে ধারণা দিয়েছিলাম। তো এখন আমরা কথা বলবো হচ্ছে রুই মাছের বাহ্যিক গঠন নিয়ে। তাহলে রুই মাছের বাহ্যিক গঠনটা যদি দেখো, তাহলে সর্বপ্রথমে দেখতে হবে এর দেহটা কি ধরনের হয়ে থাকে। তাহলে দেহটা আসলে তোমাদের এদের এদের আকৃতিটাকে কি বলা হয়ে থাকে। এদের আকৃতিটা হচ্ছে স্ট্রিমলাইন ধরনের। স্ট্রিমলাইন। এখন কথা হইলো যে স্ট্রিমলাইনটা আসলে কি ধরনের বা স্ট্রিমলাইন আকৃতিটা কি। যদি কোনো কিছুর বা রুই মাছের তুমি দেখো এর দুই প্রান্ত কিন্তু সরু কিন্তু মাঝখানটা একটু চওড়া। যদি দুই প্রান্ত সরু হয়, মাঝখানটা যদি চওড়া হয়, তাহলে এটাকে বলা হয়ে থাকে হচ্ছে স্ট্রিমলাইন। তাহলে এদের পুরো দেহকে তিনটা অংশতে ভাগ করা হয়। দেহ হচ্ছে তিনটা অংশতে ভাগ করা হয়। একটা হচ্ছে কি বলতো, একটা হচ্ছে মস্তক, একটা হচ্ছে দেহ এবং আর একটা হচ্ছে লেজ। টোটালে হচ্ছে তোমার তিনটা প্রধান অংশে ভাগ করা হয়। এখন এই তিনটা অংশে কি কি থাকে এই জিনিসটা আমরা দেখব। তাহলে সবার প্রথমে আমরা দেখব হচ্ছে মস্তক নিয়ে। সবার প্রথমে আমরা কথা বলবো মস্তক নিয়ে। মস্তক বলতে মাথা। তাহলে এদের মাথাটা কতটুক এখান থেকে দেখাই। এই যে এই বরাবর যদি কেটে ফেলি, তাহলে এটা হচ্ছে এদের মাথা। তাহলে এদের মাথাটা দেখো, এদের মাথার অংশে কি কি থাকে। এই যে দেখো, এই যে একটা হচ্ছে চোখ থাকে, ঠিক আছে। এটা হচ্ছে কি বলতো, এটা হচ্ছে চোখ। তাহলে এখানে লিখে ফেলো, এদের এখানে হচ্ছে তোমার চোখ থাকে হচ্ছে দুইটা। চোখ 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 থাকে হচ্ছে দুইটা। তারপরে দেখো যে এদের নাসারন্ধ্র, দেখো নাসারন্ধ্র রয়েছে না, এটা হচ্ছে নাসারন্ধ্র। তাহলে এদের দেখো দুইটা রয়েছে নাসা ছিদ্র। নাসা নাসা ছিদ্র নাসা ছিদ্র রয়েছে দুইটা। এখন দেখো এদের মুখের অর্ধচন্দ্রাকৃতি একটা মুখ আছে, মুখের ওপরের দিকে আছে হচ্ছে দুইটা বারবেল। তাহলে বারবেলটা আছে এদের দুইটা। তাহলে দেখো এখানে বারবেল আছে দুইটা। এই যে দেখো সামনের দিকে দুইটা ঝুলাই রাখছি, এই জিনিসটা হচ্ছে কি বলতো, বারবেল। বারবেল। তারপরে দেখো এদের কানকো থাকে একটা। এই কানকোর নিচের এদিক দিয়ে কি থাকে বলতো, ব্রাঙ্কিওস্টেগাল পর্দা থাকে। এই কয়টা জিনিস তুমি এখান থেকে মাথা দেখতে পারো। এখন দেখো এদের মাথাটাতে কোনো ধরনের আইস থাকে না, মাথায় আইস থাকে না। তাহলে আইসবিহীন। আইসবিহীন। তাহলে এখানে আইস থাকে না। তারপরে যদি আমি দেখি দেহ, তাহলে এখান থেকে এতটুকু অংশটা আছে না, এই অংশটাকে বলা হচ্ছে তোমার কি বলতো, দেহ। এখান থেকে এই অংশটা হচ্ছে তোমার দেহ, অর্থাৎ রুই মাছের দেহ, তোমার দেহ না, রুই মাছের দেহ। তাহলে আমরা এখন দেহ নিয়ে কথা বলবো। দেহতে কি কি থাকে। প্রথমেই দেখো দেহ পুরোটাই তোমার আইস আছে। তাহলে এখানে আইসগুলা কি ধরনের হয়, তাহলে এখানে আইস থাকে। এই আইস কি ধরনের হয়ে থাকে, তো অসংখ্য আইস থাকে। আইসগুলা হচ্ছে তোমার সাইক্লয়েড। আইসগুলা হয় সাইক্লয়েড ধরনের। তাহলে এগুলো হচ্ছে আইস। এখন দেখো এদের কিছু পাখনা থাকে। এই জায়গাটা আসলে ইম্পর্টেন্ট অনেক। পাখনাগুলো থেকে তোমার মেইনলি এখানে প্রশ্নগুলো আইসা থাকে। তো এখন দেখো এদের যে পাখনাগুলো আছে, এই পাখনার মধ্যে আছে পাখনা রশি। তাহলে যদি এই পাখনাগুলো দেখি, এই পাখনা আছে তোমার কয়টা, একটা দুইটা তিনটা চারটা পাঁচটা, পাঁচ ধরনের পাখনা আছে। এখন এই পাখনাগুলো দেখতে হবে আসলে কোনটা কোন পাখনা, ঠিক আছে। তাহলে পিঠের দিকে যে পাখনাটা থাকে, এটাকে বলা হয় পৃষ্ঠ পাখনা। এখানে হচ্ছে তোমার রশি থাকে 14 থেকে 16টা। পৃষ্ঠ পাখনায় 14 থেকে 16টা। এই যে দেখো এই জায়গাটা একটা কালো হয়ে আছে, এই যে এটাকে বলা হবে হচ্ছে তোমার বক্ষ পাখনা। তাহলে এখন জানতে হবে যে আসলে বক্ষ পাখনাতে কয়টা থাকে। বক্ষ পাখনাতে থাকে হচ্ছে তোমার 17 থেকে 18টা। 17 থেকে 18টা পাখনা রশি বক্ষ পাখনাতে থাকে। তারপরে আসে হচ্ছে তোমার শ্রোণী পাখনাতে থাকে হচ্ছে তোমার 9টা শ্রোণী পাখনা। এইটা হচ্ছে শ্রোণী অংশ যেটা থাকে, শ্রোণী পাখনা এখানে থাকে হচ্ছে তোমার 9টা। এটা ইম্পর্টেন্ট, 9টা। তারপরে এই যে দেখো এটা হচ্ছে তোমার এদের পায়ু পাখনাতে এখানে তোমার থাকে কয়টা, 6 থেকে 7টা রশি থাকে। আর এই যে এটাকে বলা হচ্ছে তোমার কি বলতো, এটাকে বলা হয় পুচ্ছ পাখনা। এখানে থাকে হচ্ছে তোমার 19টি পাখনা রশি থাকে। তাহলে তোমার এখানে অবশ্যই জানতে হবে
পাখনা রশ্মিগুলোর সংখ্যা। আর জানতে হবে এদের এই যে দেখো পাখনা, এই পাখনাগুলোর তোমার কয়টা করে পাখনা রশ্মি আছে, এই জিনিসগুলো এমসিকিউ প্রচুর পরিমাণে দেয়। এখন দেখো এই অংশটা গেল। এখন আমাদের জানতে হবে আরেকটা অংশ, সেটা হচ্ছে লেজ। লেজ, এদের লেজটা আসলে দেখো কি ধরনের হয়, এই যে এই ধরনের হয়, এই যে সমান, এটা আর এটা হচ্ছে সমান হয়, দেখো সমান। এর জন্য যেহেতু যাদের সমান তাদেরকে বলা হয় কি বলতো, হোমো সার্কাল। তো এই ছিল হচ্ছে তোমার রুই মাছের যেই বাহ্যিক গঠন নিয়ে কথাবার্তা। এর এই এর এর সাথে তুমি আরেকটা জিনিস পড়তে পারো, সেটা হচ্ছে আইস। ঠিক আছে, আইসটা আসলে এর মধ্যে চলে যায়। তাহলে এখন আমি যদি একটা আইসের ছবি আঁকাই, এই যে এই জায়গাটাতে একটা আইসের ছবি আঁকাই, তাহলে আইসটা হয় এই ধরনের। এখানে আসলে এগুলো হচ্ছে সার্কুলি বা সার্কুলাস, এই যে এখানে একটা অংশ থাকে, এগুলা এভাবে থাকে। এটাকে বলা হয় প্রথিত অংশ। তাহলে দেখো এই যে প্রথিত যে অংশগুলো আছে, এই প্রথিত অংশগুলো আসলে এই যে এদের গায়ের ভিতরে, এদের বাইরের যে পকেটগুলো থাকে, পকেটগুলোর মধ্যে এটা ঢোকানো থাকে। আর এই যে এগুলাকে বলা হয় সার্কুলি, একসাথে বলা হয় সার্কুলি, সবগুলোকে একসাথে বলা হয় হচ্ছে সার্কুলি। কিন্তু একটা যদি হয় এক বচনে হয়, তাহলে সেটাকে বলা হয় কি বলতো, সার্কুলাস। এক বচন হলে আস হয়, তাহলে এগুলোকে বলা হয় সার্কুলি। এগুলোর যখন তোমার বৃদ্ধি হবে তখন একটা রুই মাছের বৃদ্ধি হয়। ঠিক আছে, এগুলা যদি বৃদ্ধি হয় তাহলে বুঝে নিতে হবে যে আসলে রুই মাছটা বৃদ্ধি পাচ্ছে, অর্থাৎ এগুলাকে তোমার বৃদ্ধির নির্দেশক হিসেবে দেখা হয় আর কি। তো এই ছিল রুই মাছের বাহ্যিক গঠন। হ্যাঁ, এর পরবর্তীতে আমরা পড়বো হচ্ছে রুই মাছের হৃৎপিণ্ড নিয়ে আর এর রক্ত সংবহন নিয়ে। তো সে পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।